আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সিকিমের 0 পয়েন্ট আর লাচুং ঘুরতে যাওয়ার ঘটনা। তো আমরা দেখো অনেক রাতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়েই গেছিলাম, বেরিয়ে পড়েছি। দেখো রাতটা কাটিয়ে আমরা সকালের দিকে শিলিগুড়িতে পৌঁছে গেছি। এগুলো হচ্ছে পাশে দেখতে পাচ্ছ শিলিগুড়ি সেই চা বাগানগুলো। সেই চা বাগানগুলো নিয়ে আমরা এবার দেখো পাশ দিয়ে যাচ্ছি। দেখে পৌঁছে পেট্রোল পাম্পে তেল ভরে দেখো এটা সেই সেবক কালী মন্দিরটা পাশ দিয়েও আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে গিয়ে আমরা এক রাত্রি থাকবো। দেখো রাস্তায় আমরা খিদে পেয়েছিল তাই ভাত খেয়ে নিয়েছিলাম। এখানে একটা হোটেলে ভাতের থালি অর্ডার করেছিলাম, তার সাথে ভাত, ডাল, সবজি, আর আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, চিকেন দিয়েছিল। তো আলু পোস্ত ভালোই হয়েছিল, হালকা পাতলার ওপর রান্নাগুলো। সবজিগুলোও সুন্দর ছিল, দামটাও কম ছিল ওই হোটেলের। খেয়ে আমরা তারপর গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। গ্যাংটকে পৌঁছে আমরা কিছু সাইট সিইং দেখেছিলাম, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে আমরা লাচুং যাওয়ার ঘটনা আর 0 পয়েন্টের ঘটনা শেয়ার করছি। দেখো সেই যখন আমরা গেছিলাম জানুয়ারি মাসের একদম ফার্স্ট জানুয়ারি 2 জানুয়ারি গেছিলাম, সেই সময় আমরা হালকা 0 পয়েন্টে তো স্নোফল পেয়েছি, প্লাস লাচুংয়েও হালকা স্নোফল পেয়েছিলাম। খুব সুন্দর, মানে বেশি স্নোফলও ছিল না, আবার হালকা অল্প ছিল, দারুণ ছিল ওয়েদারটাও। দেখো আশেপাশের গ্রামগুলো এত সুন্দর লাগছে, কি বলবো। লাচুংয়ের যাওয়ার পথে জায়গাটা এত দারুণ, পাহাড়ের যে ভিউ দেখে তোমাদের মন একদম মুগ্ধ হয়ে যাবে। দেখো চারিপাশের ভিউটা কি সুন্দর লাগছে। অনেক সকাল সকাল গ্যাংটক থেকে বেরিয়ে পড়তে হয় লাচুং যাওয়ার উদ্দেশ্যে, নইলে দেরি হয়ে গেলে পরে আর ওখানে বন্ধ হয়ে গেলে পথ ওই জন্য যেতে দেয় না। তাই জন্য সকালবেলা উঠেই বেরিয়ে যেতে হয়। দেখো অনেকটা পথ যেতে হয়। এই যে রাস্তা, এটা একটা পয়েন্ট পড়ে লাচুং যাওয়ার, যেখানে মানুষ একটু রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, একটু নাচানাচি ড্যান্স করে, খুব এনজয় করে এখানে সবাই দাঁড়িয়ে। তারপর ফাইনালি আমরা লাচুংয়ে সেই গ্রামে পৌঁছে গিয়ে দেখো রাত হয়ে গেছিলো পৌঁছেই আমরা একটু দেখো এইরকম ফায়ার জ্বালিয়ে তার সামনে একটু নাচানাচি করে একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম। দারুণ এনজয়মেন্ট করেছিলাম। দেখো এখানে হালকা স্নোফলও পড়ছিল যখন আমরা এখানে ছিলাম বসে, হালকা স্নোফল ছিল। সেই নিয়ে ওয়েদারটা দারুণ ছিল একদম, মানে কিছু বলা যাবে না। আর মুখে মানে সামনে যারা থাকবে তারাই এটা বুঝতে পারবে, অনুভব করতে পারবে। আর তোমাদের আমি ভিডিওর সাহায্যে সেটা অনুভব করাচ্ছি। সেদিন রাত থেকে আমরা পরের দিন সকাল অবধি দেখো এই যে হালকা স্নোফলটা দেখাচ্ছে, দেখো এটা পড়ছে, সকাল অবধিও স্নোফল ছিল। আমরা এখান থেকে লাগেজ গোছাচ্ছিলাম, নিয়ে আমরা 0 পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। দেখো পাশে হালকা স্নোফল পড়ছে, সেটা দেখা যাচ্ছে না অতটা, যেহেতু অল্প হচ্ছিল, সামনে থেকে দারুণ লাগছিল। চারপাশে গ্রামটা দেখো এত সুন্দর, লাচুংয়ের গ্রামটা কি সুন্দর, ঘর বাড়ি পাহাড়ের কোলে, একদম ফাঁকা পরিবেশ। এটা আমরা যে রুমে ছিলাম হোটেলটার, সেটা টয়লেটটা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমগুলো। আমরা দেখো সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ডিম পাউরুটি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা 0 পয়েন্ট যাওয়ার জন্য বেরোনোর জন্য চা কফি টফি খেয়ে নিয়ে বেরোনোর জন্য আমরা প্ল্যানিং করছিলাম। তখন ওয়েট করছিলাম কখন ড্রাইভার দাদা এসে আমাদের নিয়ে যাবে, আর আশেপাশে গ্রামগুলোকে ভালো করে দেখছিলাম। যেহেতু লাচুং একটু ওপরের দিকে, তো তাই জন্য হাঁটাচলা করতে একটু নিঃশ্বাস একটু জোরে হাঁপিয়ে যাচ্ছিলাম, একটু হচ্ছিলো। এটা সবারই হয়, সবার ক্ষেত্রেই একটু হবে এটা, যেহেতু অনেকটা উচ্চতায় রয়েছে। আবার ড্রাইভার আমাদের চলে এসেছিলো, আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আর সেই ওয়েদারগুলো আমরা অনুভব করছিলাম।
পাশের দৃশ্যগুলো অনুভব করছিলাম, যা বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর ছিল, এতটাই মনকে ছুঁয়ে যাচ্ছিল সেই এটা। হালকা হালকা স্নোফল নিয়ে আমরা সেই পাশ দিয়ে যাচ্ছিলাম। আকাশের সেই নীল 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 ভাব, সাদা সাদা নীল আকাশ, চারপাশে সেই ঘরবাড়ি, সেই গাছপালা, সেই পাইন বনের গাছপালা দিয়ে পাশ দিয়ে সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া, একটা অন্য রকম মনে হচ্ছিলো যেন একটা অন্য কোথায় যেন চলে এসেছিলাম। এই যে পাশে দেখো চলে এসেছি, সেখানে পাশে বরফ পড়ে রয়েছে, দারুণ। এই পাশে বরফ দেখছি। এই যে পাশে পাশে দেখো অল্প অল্প বরফ পড়ে রয়েছে। বরফটা একটু বাড়লো দেখো এখানে। তারপরে আমরা এখানে বরফের জায়গায় একটু দাঁড়িয়ে পড়েছিলাম বরফটা দেখব বলে। চারপাশে এই গাছগুলো ঝেড়ে ঝেড়ে আমরা বরফগুলো দেখছিলাম। তারপর আমরা ফাইনালি ইয়াংথাং ভ্যালির জন্য বেরিয়ে পড়েছিলাম। আর খানিকটা দূরে ইয়াংথাং ভ্যালি ছিল। রাস্তায় এক জায়গায় আমরা টয়লেট করতে নেমেছিলাম, সেইখানে বাথরুম একদম মানে কি বলবো, জলগুলো বরফ হয়ে গেছিলো, এরকম ওয়েদার ছিল। তারপর দেখো ওই পাশ দিয়ে যাচ্ছি আমরা। এই যে তারপর আমরা ইয়াংথাং ভ্যালিতে পৌঁছে গেছি। এই যে এখানে দাঁড়িয়ে আমরা ইয়াংথাং ভ্যালির ওখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। ইয়াংথাং ভ্যালিতে দূরে গিয়ে একটা মতো ছোট একটা জল মতো রয়েছে, নেবে গিয়ে ওখানেও অনেকে গিয়ে ছবি তুলছে। এই যে রাস্তাটা, তারপর ওখান থেকে আবার এই পাশের রাস্তা দিয়ে বেরিয়ে গেছিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই সবাই তাকাও, হাত নামা। এই সবাই তাকাও, আর এখানে বেশি রাস্তা যাবো। এই যে দুপাশে দুটো গাছপালা, পাহাড়, আকাশের মাঝখানে দিয়ে চলে যাচ্ছে আমাদের গাড়ি, দারুণ লাগছিল। 0 পয়েন্ট যাওয়ার রাস্তাটা সামনের দিকে একটু খারাপ, মানে গাড়ি এদিক ওদিকে টলমল টলমল করতে করতে যাচ্ছিল রাস্তাটার জন্য। এই যে 0 পয়েন্টের এই বরফ, চারিদিকে বরফে ঢাকা, উফ কি দারুণ লাগছে দৃশ্য। কিন্তু 0 পয়েন্টে একটা জিনিস কি, ওখানে অক্সিজেন নিয়ে যেতে হয়, অক্সিজেন বারবার করে পুশ করতে হয়, নইলে একটু শ্বাস নিতে কষ্ট হয়, কারণ জায়গাটা অনেকটা উঁচুতে আর গাছপালাও অনেক কম। বাচ্চাদের জন্য, আমার মেয়ে আমার সাথে গেছিলো, আমার মেয়ের একটু খুব কষ্ট হয়েছিল ওখানে,
বাচ্চা বয়স্কদের একটু বেশি কষ্ট হয়, থাকতেই পারছিল না, এত হাওয়া দিচ্ছিল যে বলার কথা নয়। সেই হাওয়াতেও খুব কষ্ট হচ্ছিল, আমাদেরও কষ্ট হয়েছে, কিন্তু কর্পূর শুকতে শুকতে গেছি, কর্পূরের জন্য আমাদের একটু মানে রিলিফ পেয়েছি। আবার অক্সিজেনও নিচ্ছিলাম মাঝে মধ্যে, নিয়ে একটু রিলিফ পেয়েছি। মানে দেখতে যে দৃশ্যগুলো দারুণ লাগছে, কিন্তু একটু কষ্টকরও আছে। সেটা তোমাদের যে যারা কর্পূর নিয়ে নিয়ে যেতে পারো, বাচ্চা বয়স্কদের জন্য একটু চারিপাশের দৃশ্যটা দেখেই মুগ্ধ হয়ে যাব। আকাশ আর সেই পাহাড় সব এক জায়গায় দেখে দারুণ লাগে। তারপর ফাইনালি এটা হচ্ছে ওখান দিয়ে আবার ব্যাক করে চলে আসার রাস্তা। ওয়েদার 0 পয়েন্টে গিয়ে খারাপ হয়ে গেছিলো, স্নোফল শুরু হয়ে গেছিলো, যদি অনেক স্নোফল হয় সেই জন্য ড্রাইভার দাদা আমাদের তাড়াতাড়ি ব্যাক করার কথা বলেছিল। আমি আবার তোমাদের 0 পয়েন্টে সেই বরফগুলো আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দূর থেকে কি সুন্দর লাগছে সেই দৃশ্য, মনকে ছুঁয়ে যাচ্ছে। সবাই অনেকেই গেছে, তারা ছবি তুলছে, করছে, কষ্টের মধ্যে দিয়েও তারা দারুণ উপভোগ করছে সেই দৃশ্যগুলো। আর ওখানে গিয়ে আমরা বুট ভাড়া করে নিয়েছিলাম, বুট পরে নিয়েছিলাম যাতে বরফে ভালো করে হাঁটতে পারি, একটু স্লিপার যাতে না হয় সেই বুটগুলো নিয়ে তোমরা যদি পরে যেতেও পারো, আবার ওখানে ভাড়াও নিতে পারো, ভাড়া নিয়েও করতে পারো। সব মিলিয়ে আমাদের 0 পয়েন্ট আর যাওয়ার ট্যুরটা ভালোই ছিল। অল ওভার খুব ভালোভাবেই ঘুরে এসেছি। একটু 0 পয়েন্টে একটু কষ্ট হলেও আমরা সুন্দরভাবে সেখানে মানিয়ে নিয়েছিলাম আর ভালোভাবে এনজয়ও করেছিলাম। তোমরাও যেও, দেখতে দারুণ লাগে দৃশ্যটা দেখতে, একটু কষ্ট করেও যে যাবে, কিন্তু দৃশ্যটা দারুণ লাগে। হাত পাটা ছড়াও, ব্যাপক সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, চারপাশটা দিয়ে ছবি তুলছি, খুব দারুণ জায়গা।